নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 23শে সেপ্টেম্বর সোমবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর, এখনো দক্ষিণবঙ্গে বানভাসী রয়েছে হাজার হাজার মানুষ। এরই মাঝে আবার ভয়ঙ্কর খবর শোনালো আবহাওয়া দপ্তর। নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, যা আজ নিম্নচাপে পরিণত হতে পারে। এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলে। মায়ানমার থেকে সেটি ধীরে ধীরে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এর ফলে আজ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো পশ্চিমবাংলার কোন কোন জেলায় আজ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, আগামী কয়েকদিন কিরকম থাকতে পারে পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়া। তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে এবং বানভাসী এলাকাগুলিতে বৃষ্টিপাত হলে কি পরিস্থিতি তৈরি হতে পারে, সমস্ত কিছু ডে বাই ডে আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। আজ পশ্চিমবঙ্গের 17টি জেলায় হলুদ সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। কারণ যে ঘূর্ণাবর্তটি ছিল মায়ানমারের উপকূলের কাছাকাছি, সেটি ইতিমধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূল সংলগ্ন এলাকাতে অবস্থান করেছে এবং এখান থেকে উত্তর ও উত্তর পশ্চিম দিকে আরো কিছুটা অগ্রসর হতে পারে এই সিস্টেমটি, যা আজকের মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক এলাকাতে। তবে আগামীকাল তা আরো বাড়তে পারে অন্যান্য বিষয়, যার মধ্যে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে। ভ্যাপসা গরমে কাহিল অবস্থা বঙ্গবাসীর। দক্ষিণবঙ্গের বহু জেলা বানভাসী ডিভিসির ছাড়া জলে, তারই মধ্যে ফের নিম্নচাপের চোখ রাঙানি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে সতর্কতা। রিপোর্ট অনুযায়ী আজ সোমবার দক্ষিণবঙ্গের 4টি জেলাতে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া অন্যান্য জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তাই 17টি জেলাতে আজ পশ্চিমবঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে জেলায় জেলায়। এই আবহে সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সিস্টেম নিয়ে যা বলা হয়েছে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলের কাছাকাছি। মায়ানমার থেকে সেটি ধীরে ধীরে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে আজ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়ে গেছে ইতিমধ্যে, তবে নিম্নচাপের জায়গাটি হবে পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে। ফলে সপ্তাহের শুরুতে এই সিস্টেম থেকে খুব একটু বেশি বৃষ্টি হবে না। সপ্তাহের শুরুতে এই সিস্টেম থেকে খুব একটা বেশি বৃষ্টি হবে না পশ্চিমবঙ্গে। তবে সপ্তাহের মাঝামাঝি থেকে শেষের দিকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ সোমবার দক্ষিণবঙ্গের 9টি জেলা, যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলোতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বাকি 6টি জেলা, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে উত্তরবঙ্গের সব জেলায় আজ সোমবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যার মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি ধরনের বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তবে কোনো জেলায় ভারী বৃষ্টিপাত হবে না সপ্তাহের প্রথম কর্মদিবসে। এদিকে আগামীকাল মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি থাকছে। এই 4টি জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের বাকি 11টি জেলার অনেকাংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ওই জেলাগুলোতে কোনো সতর্কতা জারি করা হয়নি। এদিকে আগামীকাল আবার উত্তরবঙ্গের প্রতিটি জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার,
কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে ঝোড়ো হাওয়া বইতে পারে। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে উত্তরবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সঙ্গে প্রতিটি জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া উঠবে। প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরো বেশ কিছুটা বাড়তে পারে। ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে। 4টি জেলায় ওই দিন অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাত হবে। ওই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি 11টি জেলা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বুধবারে 3টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার আবার 4টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেদিন যে জেলায় ভারী বৃষ্টি হবে সেদিন সেই জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির অনেকাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী বৃহস্পতিবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাত হবে। বাকি জেলাগুলির অনেকাংশেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ওই 2 দিন কোনো জেলায় সতর্কতা জারি করা হয়নি বলে জানানো হয়েছে। তবে বৃহস্পতি এবং শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহর অনেকাংশেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে কোনো জেলায় ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা ওই 2 দিন জারি করা হয়নি। এদিকে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা এখনো বান ভাসে। এখনো সাধারণ মানুষ স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারেনি। তার উপর এই মুহূর্তে আবারও আবহাওয়া দপ্তরের নিম্নচাপের কথা শুনে এলাকাবাসী যথেষ্ট ভেঙে পড়েছে। কারণ সামনেই পুজো। পুজোর আগে বারবার দুর্যোগের কবলে পড়ছে বাংলার একাধিক মানুষ। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে বেশ কিছু পরিবর্তন এনেছে। গত 2 থেকে 3 দিন ধরে মৃদু তাপপ্রবাহ বয়ে চলেছে একাধিক এলাকাতে। সেই আবহাওয়া পরিবর্তনের কিছুটা ইঙ্গিত জানালো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তারা জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই অবস্থায় দেশে বৃষ্টি বাড়তে পারে। তবে লঘুচাপের কারণে সমুদ্র বন্দরে কোনো সতর্কতা বা কোনো সংকেত দেওয়া হয়নি এখনো পর্যন্ত। এ বিষয়ে আবহাওয়াবিদ নাজমুল হক তিনি জানিয়েছেন, পূর্বাভাস অনুযায়ী লঘুচাপটি সৃষ্টি হয়েছে। এটি মৌসুমী লঘুচাপ। তবে সমুদ্র বন্দরগুলো থেকে এখনো সতর্ক সংকেত দেখানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। এর প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত বাড়তে পারে বলে বলা হয়েছে। আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অন্যদিকে বৃষ্টির আভাস থাকলেও দেশের সিলেট ও যশোর জেলা সহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সোমবারের পূর্বাভাসে জানিয়ে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, এদিন সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময় সারা দেশে বিচ্ছিন্নভাবে কম বেশি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।